Allah, 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 اللهم آمين اللهم آمين اگر جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়েই বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি সারা কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته কথা বুঝে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসের মধ্যে অনেক তলেবে ইলমরাও আছে, খাঁটি নায়েবে রসুলরাও আছে, যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা এই মাহফিলে পাগলের মতো সইটা চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। মামলা কিন্তু দুই প্রকারের। একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টের ভিতরে আপিল কইরা জিতবার আশা করতে পারে। জজ কোর্টে ঠগলে হাইকোর্ট, হাইকোর্টে ঠগলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠগলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, প্রেসিডেন্ট কোর্ট, আরো অনেক অনেক আন্তর্জাতিক সহ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু আখিরাতের মামলা খোদা নাখাস্তা একবার যদি কেউ ঠইগা বসে, দ্বিতীয়বার আপিল করার আর কোনো সুযোগ নেই। ওই আখিরাতের মামলার তদবিরের জায়গা হলো দুনিয়াতে। কোথায়? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হলো আখিরাতের মামলার তদবির, সম্বল, সম্পদ কামাই করার জায়গা। আমরা দুনিয়া কেউ ছিলাম না, আবার এমন একটা সময় আসবে থাকবো না। ইচ্ছা করে কেউ দুনিয়াতে আসতে পারি নাই, ইচ্ছা করে থাকাও যাবে না। আসছি আমার আল্লাহর ইচ্ছায়, আসিও আল্লাহর ইচ্ছায়, রওনাও করতে হবে আল্লাহর ইচ্ছায়। তা যেহেতু দুনিয়া স্থায়ী থাকার জায়গা না, সেহেতু কোন জ্ঞানী এই দুনিয়াকেই শুধু মুখ্য বানায় না, তার ভিতরে আখিরাতের স্থায়ী জিন্দেগির চিন্তা চলে আসে। আমি যে আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ বলছেন প্রত্যেকটা জানদার যার রূহ আছে
তার একদিন না একদিন মৌতের শরাব পান করতে হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও মৌতের হাত থেকে পালাতে চায়, আল্লাহ বলতেছেন না, পারবা না। সময় মতো মালাকুল মৌত হাজির হবেই হবে। তাহলে মরণ লাগবে, আর একটু আসতে বলে লাগবে না? মরণ যেহেতু লাগবে, মরার পরে কি হবে? কুরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে আমি মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। এক শ্রেণীর মানুষকে আমি সাজায়া পড়াইয়া আমার স্থায়ী শান্তির জায়গা বেহেশতের ভিতরে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আর এক শ্রেণীর মানুষকে আমি ফেরেশতাদেরকে হুকুম করব, ফাগুল্লুহু, ওদেরকে বাঁধো, মিন ওয়ারাইহিম জাহান্নাম, আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফালাইয়া দাও। এখন দুই দল ছাড়া তৃতীয় কোনো দল নাই, আছে? তাহলে এখন এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি যাবে স্থায়ী শান্তির জায়গা বেহেশতে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহর শাস্তির জায়গা জাহান্নামে। এখন কথা হলো, আল্লাহর বেহেশতে জান্নাতে কে যাবে আর জাহান্নামে কারা যাবে? এইটা আমাদের জানতে হবে, এবং জান্নাতের যাওয়ার সেই পুঁজি আমাদের সংগ্রহ করিয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা ঠিক কিনা? এখন কথা হলো, দুনিয়ার সরকার মানুষগুলোকে কিন্তু দুইটা ভাগে ভাগ করে। কয় ভাগ? এক শ্রেণীর মানুষ সরকার তাদেরকে সম্মানিত করে, ডিসি, এসপি এবং বড় বড় পদের বিচারক, জজ সাহেব আছে না? দেখবেন ডিসির বাংলো, এসপির বাংলো, জজ সাহেবের বাংলো, এরকম বড় বড় অফিসারদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সরকারি দেয় কি দেয় না? আর এক শ্রেণীর মানুষ সরকার রাখছে তার শাস্তির জায়গা জেলখানা। কথা ঠিক কিনা? সরকার যাদেরকে পুরস্কৃত করবে, এই পুরস্কৃত হওয়ার জন্য, এই অবস্থায় পৌঁছার জন্য তাদের কষ্ট করতে হবে। কি করতে হবে? এই আল্লাহর বান্দারা, ডিসিএসপি জজ হওয়া তো সহজ, পড়তে পড়তে রাত্র অনেক ফুটা করিয়ে ফেলাইছে, ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, হোস্টেলের ভিতরে ঠাইকিয়া ডাইল খাইতে খাইতে পেটের ভিতরে আমাশ হয়ে গেছে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই পড়া জবর কষ্ট, যারা পড়ে তারা বোঝে। পড়তে পড়তে এক পর্যায়ে সে ভালো সার্টিফিকেট, মানে পরীক্ষার পরে ফলাফল পাইছে। এখন বিসিএস ক্যাডার, এমবিবিএস, এফআরসিএস, বিভিন্ন লকবে উপাধিতে কি সরকার পুরস্কৃত করে কি করে না? আর জেলখানায় যারা যায় ওদের কোনো কষ্টই করা লাগে না। লাগে? বলে তাকে দেখবেন লাঠির সাইজের একটা 5 সুতা রড, বুঝছে, আস্তে হাতের ভিতরে ঠান্ডা মাথায় নেবেন, আর একেবারে ঠান্ডা মাথায় একজনের মাথাকে ঠিক সই করিয়া মাছ বরাবর জোরে একেবারে দেবেন। কয় মিনিট সময় লাগছে? 1 সেকেন্ড। কথা ঠিক না বেটি? বাড়ির সঙ্গে সঙ্গে মাথা 2 ভাগ। আস্তের উপরে কষ্ট বেশি লাগে না, হ্যান্ডক্যাপ হাতে লাগছে, জেলখানার ভিতরে ফেলাই রাখছে।
তাহলে দুনিয়ার সরকার মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করছে। এক শ্রেণীর মানুষকে সরকার পুরস্কৃত করিয়া সম্মানিত করছে, আর এক শ্রেণীর মানুষকে সরকারের শাস্তির জায়গা জেলখানায় পাঠাইছে। তাই যারা নাকি পুরস্কৃত হয়েছে কি করা লাগছে বলেন, মুখ খুলে বলেন। আর জেলখানায় যাইতে তাই ঠিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে পুরস্কৃত করবে, স্থায়ী শান্তির জায়গা বেহেশত। এই বেহেশতে যাইতে হইলে কষ্ট করা লাগবে। কি করা লাগবে? আর জাহান্নামে যাওয়ার জন্য জেলখানা কোনো কষ্ট লাগে না। বলে তাকি এই আল্লাহর বান্দারা, শীতের রাত্র প্রচন্ড ঠান্ডা, ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাকটা ইনে ঘুমান। শেষ রাত্র ওই সময় তো একটু ঘুমের মজাটা ভালো, কথা ঠিক না? ওদিকে তো মসজিদের ভিতরে মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এখন ওই ল্যাপ কম্বল ফেলাইয়া ঠান্ডা পানিতে ওই সময় উজু করিয়া মসজিদে যে নামাজ পড়া কষ্ট না আরাম? আর ওই সময় যদি ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাক টেনে ঘুমায়, কথা বুঝেন তো? এই রমজান মাসের রোজা রাখা, গরম, প্রচন্ড গরম, ওদিকে কাজকর্ম খেতে কামারে রাস্তাঘাটে কাজ, ওই কাজ করতে করতে মাগরিবের আগে আগে গলা শুকাইয়া মনে হয় যেন এক পুকুরের পানি দেখলে এক ঢোকে খাইয়ে পারবে, ঠিক না? আর ওই সময় দেবেন এক শ্রেণীর আনন্দ উল্লাস কইয়া লোকালয়ের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহর সঙ্গে মনে হয় চ্যালেঞ্জ কইরা খাওয়া দাওয়া করে, আছে না নাই? তাইলে রোজা রাখতে কি আর রোজা না রাখতে আরাম, বুঝে? আচ্ছা, বড় অফিসার, এই আরো আমাদের বাংলাদেশ দুর্নীতির দেশ না বর্তমানে? আচ্ছা, তাম দুনিয়া প্রায় 5 বারের মতো চোরের দিক থেকে ভাষ্ট হয়েছে না? আচ্ছা, এই দেশের ভিতরে বড় অফিসার ইচ্ছা করলে, দুর্নীতি করলে, ঘুষ খাইলে 1 মাসও লাগে না কোটি কোটি টাকা কামাই করতে। ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এখন বড় অফিসার বেতন নিবে, কয় টাকা পায়? ওই টাকা দিয়ে সংসার চালাইতেই তো কষ্ট, কথা বলে। আর এক শ্রেণীর পিয়নগিরি কইয়া শত শত কোটি টাকার মালিক হয়, কথা বলেন। জানেন না ঘটনা? জানেন না হয় কি হয় না? এমনকি ঘরের স্ত্রী পর্যন্ত টিটকারি মারে। তুমি কেমন অফিসার? হ্যাঁ, তুমি ঠিকমতো সংসারই চালাইতে পারো না, আর তোমার নিচের চাকরিজীবী, ওর আরামায়েশ শান শওকতের কোনো অভাব নাই। কি ঘটনা ঘটে না ঘটে না? আপনারা না জানলে আমরা অনেক জানি, আমাদের কাছে বলি, কথা বোঝেন? তাহলে কি এই অবস্থায় বেহেশতের কামাই করার জন্য কি করা লাগছে? কথা ঠিক না ঠিক? এই বর্তমানে সবচেয়ে কষ্ট হলো পর্দা। সবচেয়ে কষ্ট কি? আমি বাজানদেরকে জিজ্ঞাসা করি, কেউ রাগ করবেন না, এই পর্দা হুকুমটা কি আমি করছিলাম? কোন পীর, মুফতি মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস? এই পর্দা হুকুমটা কার? আল্লাহর হুকুম, পর্দা ফরজ। এখন আল্লাহ রাব্বুল আলামিন এমন আকর্ষণ তৈরি করছে ছেলে মেয়েদের মধ্যে,
ছেলেদের মন চায় মেয়েদের সঙ্গে আড্ডা, এর সে মজা আর আছে? মেয়েদের মন চায় ছেলেদের সঙ্গে আড্ডা মারা, এর সে মজা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, যাদের সঙ্গে আমি দেখা দিতে বলছি এর বাইরে দেখা দিতে পারবা না, সমস্যা। এখন যারা নাকি আল্লাহর হুকুম মানবে, কষ্ট না আরাম? আর বর্তমানে তো আরে আলেম ওলামা পরিচয় দিয়া বেপরদা মহিলাদেরকে সামনের কাতারে বসাইয়া মিটিং করে এইবার দস্তুর মতো মিছিল করে, মানে মনে হয় দেখাতে চায়, বুঝাতে চায় যে তুমি ফরজ করছো পর্দা হুকুম, আমি মানি না, দেখাইয়ে দিলাম। কি কথা বোঝেন বাংলা? এই জন্য আমার আব্বাজান বলতেন বর্তমান যুগে সবচেয়ে বড় কষ্ট হইল পর্দা। কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। কিন্তু বাজান হারামে কিন্তু আরাম নাই, হারামে কিন্তু আরাম নাই। যত পাশ্চাত্য দেশগুলো আছে যাদের কালচারে আমাদের বাংলাদেশের অনেক মানুষ অভ্যস্ত হতে চায়, যাদের সংস্কৃতি আমাদের বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আমি সেই বাজানদেরকে বলবো, সেই পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু লক্ষ্য করে দেখেন ওদের ভিতরে অশান্তির কোনো শেষ না। আমার বোন লন্ডন থাকে, তা আমার বোন আপা সে একদিন আমাকে বলছিল, আমরা লন্ডনে এক মহিলা বুড়ো হয়ে গেছে। কি হয়ে গেছে? বুড়ো হয়ে গেছে। এখন তার পাশে আর কোনো মানুষ বলতে কেউ নাই। এখন তার সাথে হলো একটা কুকুর, কুত্তা। এখন এই কুকুরটা নিয়ে সে হাঁটে আর চোখ দিয়া টপ টপ করে বাইয়ে বাইয়ে পানি পড়ার আফসোস করে, আর বলে আফসোস, আমার যখন জওয়ানি ছিল, আমার যখন রূপ ছিল, আমার যখন সৌন্দর্য ছিল, তখন আমার কত মূল্য, মূল্যের কোনো শেষ নাই। কিন্তু যখন আমার বয়স বুড়ো হয়ে গেছে, এখন আমার পাশে কোনো মানুষ নাই, এখন আমার পাশে আমার সঙ্গী একটা কুত্তা ছাড়া আর কিছু নাই। শান্তি না অশান্তি? হ্যাঁ, শান্তি না অশান্তি? ওই দেশের কালচার গুলো তো জানেন না। মায়া বলতে কিছু নাই, মায়া বলতে কিছু নাই। বলে তা কি? সিলেট গেছিলাম, সিলেট। তা একটা লোক, আমরা সিলেট যাওয়ার পরে তার সঙ্গে প্রায় দেখা হইতো, মসজিদে নামাজ পড়তাম। ও লোকটা খুব বড় ধনী এবং অনেকগুলো বাড়ির মালিক। প্রায় সময় আমাদের খুব খেদমত করত। তাই লোকটাকে আমি জিজ্ঞেস করি যে আপনাকে তো আলহামদুলিল্লাহ খুব দেখতেছি আলেমদেরকে খুব আন্তরিকভাবে মোহাব্বত করেন, আপনার ছেলে সন্তান কয়জন? তারপর মেয়ের কথা কয়জন বলছে আমার স্মরণ নাই, কিন্তু ছেলের কথা বলছিল 2 জন। আমি বলছিলাম ছেলেরা কোথায়? বলে হুজুর বলতে পারি না। কি বলে? হুজুর বলতে পারি না। আমি শুই না, আশ্চর্য, কি বলেন? আপনার ছেলেরা কোথায়, কি করে বলতে পারেন না? মানে বলে হুজুর আমি থাকি তো আমেরিকায়, আমার ফ্যামিলি সহ। তো ওই দেশের নিয়ম হলো ছেলে মেয়ে যখন বড় হয় তখন যার যা ইচ্ছে, যেদিকে ইচ্ছে সেদিকে চলে যায়, তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। যদি কোনো বাপ মা ছেলে মেয়েদেরকে বাধা দেয় তার কাজের ব্যাপারে, আর সে যদি অভিযোগ দেয়, সঙ্গে সঙ্গে সরকার বাপ মায়ের হাতের ভিতরে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের ভিতরে ঢুকাইয়ে রাখে। তো ছেলেরা কোথায় গেছে বলতে পারি না। এটা কি কোনো মানুষের জীবন? আসতে বলে ওখানে কি বানাইছে? বৃদ্ধাশ্রম। কি বানাইছে? আমরা বাঙালি বলে খড়। খড়, খড় বুঝেন? ওই যে গরু ছাগল
ফসল খাইলে সরকারিভাবে নিয়ে আইনে তো ওইবারে কি বলে খড়। কথা বলছেন? আমাদের দেশে খড়ের ভিতরে বান্ধে গরু ছাগল, আর ওই পাশ্চাত্য দেশগুলো ওখানে খড় বানাইছে। যখন বাপ মা বুড়ো হয় তারা এখন ওদের জন্য বোঝা, এই জন্য ওদের খড়ের ভিতরে ফেলাইতে হয়। বাজানদেরকে জিজ্ঞেস করি, বাজান যখন বুড়া হয় তখন যদি ছেলে সন্তান কাছে থাকে তখন যা মনের তৃপ্তি, আর যদি ওই সময় ছেলে সন্তান কাছে না থাকে তখন তার দিলের ভিতরে অশান্তি। কথা বলে না? কথা ঠিক নেবে? ঠিক? আরে আপনি বাপ, আপনি বুঝেন না? হ্যাঁ, তাহলে এটা কোনো মানুষের জিন্দেগি? এটা কোনো মানুষের জিন্দেগি না, এটা হলো হুবাহু পশুর জিন্দেগি। কারণ আপনার বাড়ি গরু আছে না? গরুর বাচ্চা হয় না? এই গরুর বাচ্চারা যখন বড় হয়, মা কোন জায়গায় বাচ্চা কোন জায়গায়, কোনো পরিচয় থাকে? আর ইসলাম কি শিখাইছে? হায় 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 হায়, এই যারা বাপ মার খেদমত কইরা তাদেরকে খুশি করতে পারবা, তাদের জন্য আমি বেহেশত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। বাপ মাকে পাইছো অথবা দুইজনের একজনকে পাইছো, তাদের খেদমত কইরা তাদেরকে খুশি করতে পারো, তাইলে তোমাদের জন্য আমি জান্নাত ঘোষণা করলাম। কথা ঠিক? আচ্ছা, বাজানদেরকে জিজ্ঞেস করি, বাপ মা দুইজনের একজন পাইছেন বা দুইজনকে পাইছেন, তাদের খেদমত করলে আল্লাহ কি হয়? খুশি হয়। আর ওরা শিখাইছে বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রম, ওইটার কি কয়? খড়ের ভিতরে ফেলাই রাখো। এই ইসলাম কি শিখাইছে? বাপ মায়ের সঙ্গে এরকম কোন আচরণ করা যাবে না যেই ব্যবহারের মাধ্যমে বাপ মা কষ্ট পাইয়া কষ্টদায়ক কোন শব্দ বের করে, এরকম কোন আচরণ বাপ মায়ের সঙ্গে করা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপ মা যদি আমাদের সাথে অন্যায় করে, অবিচার করে, জুলুম করে, নির্যাতন করে, তখন তাদের সাথে ব্যবহারটা কেমন হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা ওয়া ইন যালামাকা, বাপ্পা যদি তোমাদের উপরে জুলুমও করে, জুলুমও করে, জুলুমও করে, তারপরও তাদের সঙ্গে এরকম কোনো আচরণ করা যাবে না যেই আচরণের মাধ্যমে বাপ্পা কষ্ট পেয়ে কষ্টদায়ক শব্দ বের হয়। এইটা ইসলাম শিখাইছে। কথা বলে না? এই হৃদ্রতা, মায়া, মানবতা যদি মানুষের ভিতরে না থাকে, ওটা মানুষ? ওটা মানুষ? আর এইটা শিখাইছি ইসলামী নীতি আদর্শে। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যেই কথা বলতে চাইছিলাম, যুবকেরা দিনের পথে চলতে, নামাজ পড়তে, দাড়ি রাখতে, সুন্নতি পোশাকে চলতে কি কষ্ট না? আবার বলে না কষ্ট। আর আপ টু ডেট হইয়া যেরকম ইচ্ছা সেরকম চলা। ছোটবেলায় স্পোর্টস হয় না স্কুলে? স্পোর্টস স্পোর্টস জানেন তো? ওই সময় একটা পর্ব ছিল, আমরা ছোট বুঝতাম না, যেমন খুশি তেমন সাজো। এখন বুঝলাম না যে এই পর্বটা কি। এখন কেউ দেই ভাল্লুক হইয়াছে, ভাল্লুক সাজছে, কেউ ঘোড়া হইয়া আসছে, কেউ পাগল হইয়া আসছে, কেউ অমুক টমুক হইয়া আসছে। ব্যাপারটা কি? যেমন খুশি তেমন সাজো, এই শিক্ষাটা হইছে নাস্তিকদের শিক্ষা। এই মানুষ যেরকম ইচ্ছে সেরকম চলতে পারবে? হ্যাঁ, যেরকম ইচ্ছে সেরকম চলবে হইলে পশু, নাস্তিকের দল। তোমার আমার ইচ্ছা করলে যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো,
দুনিয়ার ভিতরে যেরকম পুরস্কৃত হওয়ার জন্য কষ্ট করা লাগবে, আর বেহেশতে স্থায়ী শান্তি সেখানে যাইতে হইলেও কষ্ট করতে হবে। এখন কথা হইলো, কষ্ট করতে রাজি আছেন কে কে? একটু হাত উঠান না, আল্লাহ একটু দেখুক না। হাত উঠান, উঠান, পর্দারে মা বোনরা উঠান। আলহামদুলিল্লাহ বলে হাত নামান। এখন নিয়ত তো করছেন না? কি করছে? এখন নিয়ত করলি এই কষ্টে কইরই লক্ষ্যে পৌঁছা, এটা আপনার আমার জন্য কঠিন। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়ামানাত ওয়া ইজাবাত হামজাতু। হে আমার দয়ার মালিক, আমি তো নিয়ত করে বসছি, এখন আপনার পর্যন্ত পৌঁছতে স্টেশনে বেহেশতে যাওয়ার জন্য মালিক দয়াময় করে আপনি আমাকে তৌফিক শক্তি দান করে। কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, নিয়ত তো করছি, মন তো সবাইরই চায়, চায় না? যে আল্লাহর হুকুম মাইনা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চইলে তারপর স্থায়ী শান্তি বেহেশতে যাব, আর শাস্তির জায়গা জাহান্নাম থেকে বাঁচবো, চাই কি চায় না? কিন্তু এ আল্লাহর বান্দার কবরের যাত্রীরা, জোরে কথা বললেন না, শব্দ করে কথা বললেন না। এই লক্ষ্য পৌঁছতে হইলে পিছনে আমাদের শত্রু আছে, বাধা আছে। কি আছে বলেন? শত্রু আছে, মুখ খুলে বলেন। এই শত্রু আবার বিশেষ করে 3 ধরনের। কয় ধরনের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে ওখানে 2 ধরনের শত্রু পরিচয় দিয়েছে। কি শত্রু? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে 2 ধরনের শত্রু বলেন। এক ধরনের শত্রু বলেন জিন শয়তান, মুখ খুলে বলেন। আর এক ধরনের শত্রু বলেন মানুষ শয়তান। কোরআনুল কারীমের অন্য আয়াতে আছে আর এক ধরনের শত্রু হলো নফসে আম্মারা। কথা বুঝছেন? এই 3 ধরনের শত্রু আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছতে বাধা দেয়। এখন এদের থেকে আমাদের বাঁচতে হবে, এদের থেকে বুক খুলে কথা বলে না, বাঁচতে হবে। কারণ আল্লাহ বলছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহের প্রকাশ্যে শত্রু, ওকে শত্রু হিসেবেই ধৈর, গণনা কইর, যাইল বন্ধু হিসেবে গ্রহণ কইর না। কথা ঠিক কিনা? এখন শয়তান ধোঁকা দেবে, কোরআন কারীমে আল্লাহ বলছে। এখন শয়তানের ধোঁকাতে বাঁচবেন কেমনে? বাঁচা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জিকিরের নিয়ম অনুযায়ী বেশি বেশি করে, ওই আল্লাহর বান্দা বান্দি তার কলবের থেকে শয়তান ভাইগা যায়। তাহলে শয়তানকে ভাগাবার জন্য হাতিয়ার, যন্ত্র, ঔষধ বলেন আল্লাহর জিকির। কথা ঠিক? আচ্ছা, আর একটা শত্রু বলছি মানুষ শয়তান। মানুষ শত্রু আপনার বন্ধু হইতে পারে, আপনার ছেলে সন্তান হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, আপনার আদার্স দলের নেতারাও হতে পারে। বলে তাকে এক কথায় যে আপনাকে আমাকে গুনার মধ্যে উদ্বুদ্ধ করবে, সে যে হোক, সে হলো মানুষ শয়তান। কি ব্যাপারে উদ্বুদ্ধ করে? বলেন না, বলেন না। গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে, সে কি? কথা ঠিক? এখন এই মানুষ শয়তান থেকে বাঁচবেন কেমনে? ও আল্লাহর জিকিরে যায় না, ও নামাজে যায় না, কোরআন কারীম তেলাওয়াতে যায় না, তাসবিহ নিয়ে জিকির করলে যায় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন,
তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও, সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও। কাদের সংস্পর্শে যাইতে বলছে? আবার বলেন, আবার বলেন। সাদিকিন শব্দের অর্থ কি বলেন? সত্যবাদী। আবার বলেন। বর্তমানে কিন্তু বাংলাদেশে বাইরে হইছে, নাম দেশে ইসলাম, আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে। পা হইতে মাথা পর্যন্ত মিথ্যা। তাহলে আল্লাহ তো এই মিথ্যুকদের কাছে যাইতে বলছে। হায় হায় হায়, তাহলে তো পাইয়েই গেলাম। কি কথা ঠিক না? ঠিক। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন, কথা ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেররা তাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি? আল আমিনের অর্থ আমরা কি বলে? সত্যবাদী। বলেন বলেন বলেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে সত্যবাদী, কথা ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রাজি খুশি হয়েছে, যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে, তাদের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপরে রাজি খুশি হয়েছেন, কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবী রাসূলদের উপরে। এরপরে আল্লাহ বলছেন সিদ্দিকিন, অর্থ কি? বলেন সত্যবাদী। আবার বলে। তাহলে সত্যবাদীদের উপরে আল্লাহ কি খুশি? খুশি, নেয়ামত বর্ষিত হয়েছে, কথা ঠিক কিনা? এরপরে আমার বাজানদেরকে বলবো, এই যাদের থেকে একবার মিথ্যা প্রকাশিত হয়, ওদের সাক্ষী গ্রহণযোগ্য? আমাদের প্রাক্তন জশা বাসাবার পিছনে জিজ্ঞান, হে যদি জানতো যে সাক্ষী দিতেছে মৃত্যু, হ্যাঁ সাক্ষী গ্রহণ করতো? তাইলে মিথ্যাবাদী সাক্ষী গ্রহণযোগ্য না দুনিয়াতে না আখেরাতে, কথা ঠিক। যার থেকে মিথ্যা প্রভাব প্রকাশিত হয়, ওর থেকে হাদিস রওয়ায়াত গ্রহণ বর্ণনা করা জায়েজ নাই, গ্রহণ করা জায়েজ নাই। যার থেকে মিথ্যা প্রমাণিত যে মিথ্যুক, তাহলে ওর থেকে হাদিসও গ্রহণ করা যায় না, ওর থেকে সাক্ষীও নেওয়া যায় না। আল কিযবু ইউহলিক, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত, ওর ধ্বংস অনিবার্য। এরপরে মুনাফিকের কথা শুনছেন, চিহ্ন আলামত জানি কয়টা? বলেন তিনটা। মুনাফিকের কয়টা চিহ্ন? এর ভিতরে একটা হলো ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। বাংলাদেশের ভিতরে বিশেষ করে উল্লেখযোগ্য একটা বাইরে নাম দেশে ইসলাম, আর পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা ভরা। পরিষ্কার ভালো করে জেনে রাখেন, এরা আল্লাহর হাবিবের উম্মতের দলভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছে যাইতে নিষেধ করছেন। শুধু তাই না, ভালো করে বুঝতে হবে, এদের ধ্বংস অনিবার্য, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? ওদিকে লম্বা আলোচনা আমি বেশি যাব না, আমি সংক্ষেপ বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সম্পর্ক রাখতে বলছেন সত্যবাদীদের সঙ্গে, সংস্পর্শে যাইতে বলছেন সত্যবাদীদের সংস্পর্শে, নট মিথ্যাবাদী, মিথ্যাবাদীদের কাছে না। কে মানবেন কে মানবেন না ওইটা আমাদের বিষয় না। এই জন্য দেখবেন ওলামায়ে কিরাম বয়ানের শেষে বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। কে মানবা কে মানবা না
এইটা জোর করে দইরা বাইদা বানাবার দায়িত্ব আমাদের না। কথা ঠিক আছে তো? তাহলে এখন আমার ভাইদেরকে বলবো যে আমাদের শত্রু মানুষ শয়তান, এই মানুষ শয়তান থেকে বাঁচার জন্য সংস্পর্শে যাওয়া লাগবে সত্যবাদীদের। কথা ঠিক বলেন? ঠিক রাজি আছি তো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আর এক শত্রুর কথা বলছে, কি শত্রু? নফস। কথা কয় না? এই বলেন নফস 3 প্রকার। বলেন বলেন। এই 1 নম্বর বলেন নফস আম্মারা, 2 নম্বরে বলেন লাউয়ামা, 3 নম্বরে নফসে মুতমাইন্না। এখন এই 3 নফসের পরিচয় তো জানা লাগবে। বলে নফসে আম্মারা বলা হয় সব সময় যার গুনার দিকে ঝোঁক, মানে গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, গুনাহ করতেই ভালো লাগে, সবসময় গুনাহ 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 গুনাহ, আছে না? এইটা নফস হইল নফসে আম্মারা। কথা বোঝেন? এরপরে মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, কোরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে, এই সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাওয়ার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, মৌতের মুরাকাবার মাধ্যমে, আল্লাহর ফজল করমে এই নফস পরিবর্তন ঘইটা এই নফস এক পর্যায়ে নফসের লাউয়ামায় পরিণত হয়ে যায়। নফসের লাউয়ামা বলা হয় গুনাহ করার সময় চুপ থাকে, গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, এই গুনাহটা কেন করলাম, কেন করলাম, কেন করলাম। এই আফসোস যাদের তৈরি হয় বুঝতে হবে এই নফসটা হইল নফসে লাওয়ামা। 3 একই সব কোরআনুল কারীমের মধ্যে আছে। কথা বলছেন কি কইছি? আর একটা হইল নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? একেবারে সোজা ব্যাখ্যা মনে রাখবেন। বলেন নেকের কাজ করতে পারে, বলেন গুনার কাজ ছাড়তে পারে, আবার বলেন নেকের কাজ, গুনার কাজ। এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। এখন আমরা ওয়াদা করছি না যে চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যাব? কি এই জন্যই তো এখানে আছি। এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দান ডাক দেবে। ডাক কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 নফসের কথা বলছি, কিন্তু আল্লাহ ডাকবেন কোন নফসদেরকে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে। বলেন, আবার বলেন কোন নফসদেরকে ডাকবে? নফসে মুতমাইন্না দলদেরকে। এখন নফসে মুতমাইন্না কাদেরকে জানি বলে? মনে আছে তো? এখন আপনি দুনিয়ায় থাকা অবস্থায় একটু নিজেকে পরীক্ষা করে মাঝে মাঝে দেখেন আপনার নফসটা কোন নফস। আপনার নফস কি নফসে আম্মারা, না নফসে লাওয়ামা, না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্না আপনার নফসকে না পৌঁছাইয়া আপনি আল্লাহর দরবারে হাজিরা দেন, আর আল্লাহ যখন ডাক দেবেন এ নফসে মুতমাইন্না দলের আসো, তখন আল্লাহর ডাকে সাড়া দেওয়া যাবে? আবার বলেন, যাবে 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 যাবে? যাবে না তো, যাবে না তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নফসে মুতমাইন্না দান করবেন, দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন আমার ভাইদেরকে বলবো, শোনেন, শোনেন, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার বড়লোকগিরি, দুনিয়ার অফিসারগিরি, কথা ঠিক না? বাজান, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাই, তার একটা কথা শুনছিলাম, আব্বাজানও বলতেন। দাদাজানের বয়ান
সরাসরি কিন্তু আমরা শুনি নাই, কথা বুঝছেন? ওইটার মোড়ামুড়ি করেন নাই, হঠাৎ কি হইল? তোমরা কেউ ধরিও না, এটা কথা বললো না, বেশি বাড়াইও না, বেশি বাড়াইও না, স্বাভাবিক রাখো। দাদাজান রহমাতুল্লাহ আলাই একজন ডিসি বা জজ সাহেব, বুঝছেন? দাদাজান জিজ্ঞেস করতেছেন যে তখন নাকি ডিসি কে বলতো কালেক্টর, বাড়াইতে নিষেধ করছি, স্বাভাবিক রাখেন। ডিসি কে বলতো কি? কালেক্টর। দাদাজান জিজ্ঞেস করে, কালেক্টর সাহেব আপনারা যে ঘুমান, আপনারা কি মশারি টাঙ্গান? আপনারা কি মশারি টাঙ্গান? মশারি, মশারি চেনেন? বলে হুজুর মশারি টাঙ্গাই না। মশারি টাঙ্গাই তো। বলে কেন জজ সাহেব বা কালেক্টর কেন? বলে হুজুর মশায় কামড়ায়। কি কামড়ায়? এই জন্য মশারি টাঙ্গাই। তখন দাদাজান বলতেছেন যে ডিসি সাহেব মানে কালেক্টর সাহেব, তাহলে আপনাদের যে ওই যে পাহারা দেয় বন্দুক নিয়ে পাহারাদাররা, আপনার যেন কোনো ক্ষতি না হয়, তাইলে ওই যে সাধারণ ছোট একটা মশা, ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? ও আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না? কালেক্টর বলতেছে হুজুর না, মশায় তো বন্দুক ভয় পায় না, মশায় বন্দুক। তখন দাদাজান ডাক দিয়ে বলে, কালেক্টর, ও কালেক্টর সাহেব, আজকে দুনিয়ার সাধারণ একটা মশা যে আপনার পাহারাদারের বন্দুক ভয় পায় না, কিন্তু এ কালেক্টর তুমি যদি নাফরমান হইয়া, বেনমাজি হইয়া, তুমি যদি বেরোজগারিয়া হইয়া, তুমি যদি আল্লাহর নাফরমান হইয়া কবরে যাও, ওই কবরের 99 সাপ তোমাকে ভয় পাইবে। এই গ্যারান্টি তোমার কাছে কি আছে ও কালেক্টর সাহেব? দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড়লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার, কাউন্সিলর, মেয়র আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে বড় ধনী আমার বাবারা, মনকে ভালো কইরা বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে রওনা করো। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাজান ডাকাতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর দলীয় লোক যদি কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরা পর্যন্ত মাইরা ফালায়, কত ধরনের শাস্তি প্রয়োগ করে, আরে আর কত পাওয়ার, কতক্ষণ পর্যন্ত? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, যখন বুটের জুতা দিয়ে ওকে লাথি মারে পাড়ায়, যখন হাড্ডি গুডি ভেঙ্গা ফেলায়, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যাওয়ার সর্দারগিরি, কই কই কই, আর বর্মেয়াগিরি তো আর কিছুই থাকে না। হে চক্ষু খোলা দুনিয়ায়, হে জজ সাহেব, হে পীর সাহেব, হে মুফতি সাহেব, মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, হে কয়েকটা বাড়ি গাড়ির মালিক, হে বড় বংশের, হে বড় শিক্ষিত আমার বাবারা, হে পর্দালের মা বোনেরা, আজকে দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া, আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, আজকে জমিনের ভিতরে বুক ফুলাইয়া গলা টান করিয়া হাঁটো, এমন ভাবে হাঁটো মনে হয় যেন আমার মালিকের জমিন ফাইরা ফেলবা। কিন্তু আমার মালিক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
कागज काटेंगे घुरी बनाया, उड़ाया पवन के साथ मिला दिया, घुरी बेचारा क्या करेगा, रस्सी मेरा हाथ में। ए बड़ लोक आमार बाबारा, हे धनी आमार बाबारा, बड़ शिक्षित आमार बाबारा, हे पर्दार आড়ালের মা বোনেরা, ছোট বাচ্চারা কাগজ কাইটা ঘুড়ি বানাইয়া, ঘুড়ি যখন আকাশের ভিতরে উড়াইয়া দেয়, ঘুড়ি উপরে উঠে এরকম আস্তে আস্তে মাথা নাড়াইতে থাকে। মনে হয় যেন ঘুড়ি ডাক দিয়ে বলে, ঘুড়িওয়ালা, ও ঘুড়িওয়ালা, আমি তোমার থেকে সুইটা চলে আসছি। আর ঘুড়িওয়ালা ডাক দিয়ে বলে, ও ঘুড়ি, তুই যত উপরে ওঠো না কেন, তোর রশি কিন্তু আমার হাতের ভিতরে ধরা। যখন সময় হয়ে যাবে, যখন আমি নাটুইতে প্যাঁচ দেওয়া শুরু করব, আর ওই আকাশে থাকতে পারবে না। এ বড় লোক আমার বাবারা, এ বড় বড় টাকা পয়সা সম্পদের মালিক আমার বাবারা, এ সম্পদের মালিক আমার বাবারা, আজকে আমরা খোলা দুনিয়ার ভিতরে ঘুরি ঘুরি, কিন্তু হায়াতের বেড়া পার হওয়ার পরে যখন মৌতের বিছানায় পেটখানা ভাসাইয়া দেওয়া, আহারে আজরাইল সালাতু ওয়াস সালাম যখন আসবে, যত ডাক্তার কবিরাজ তোমাকে চেষ্টা করুক না কেন, যত স্যালাইন তোমার শরীরে পুশ করুক না কেন, বাজান রাখতে কিন্তু আর পারবে। এ দুনিয়ার পাগল বড় লোক আমার বাবারা, এখন দুনিয়ার দিকে একটু তাকাইয়া দেখো। আহারে আহারে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মুসাফির বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই। আরে বাদশা বলে, বোকা কি বলছো, এইটা হলো আমার স্থায়ী বাড়ি, রাজসিংহাসন, তুই আমার ইজ্জত নষ্ট করছো। তখন বাদশা মুসাফির বলে, বাদশা রে, ভুল হইলে মাপ চাই। স্থায়ী বাড়ি কাকে বলে, মুসাফির খানা কাকে বলে? তখন বাদশা বলে, বাড়ির দরজায় ঘর দেখছো, দেখছি, ওইটা হইল মুসাফির খানা। কলে হযরত, ওইটার পরিচয় কি? কলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেল, অস্থায়ীভাবে রাত্রি যাপন করলো, আবার পরদিন ভোরে তার গন্তব্যের দিকে চলে গেল। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলা হয় মুসাফির খানা। এ বাদশা, স্থায়ী বাড়ি কাকে বলে? কলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, তাইলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশা বলে, বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। কলে বাদশা, আপনার আব্বা কোথায়? কলে সে তো কবরে চলে গেছে। তখন মুসাফির ডাক দিয়ে বলে, বাদশা রে, আপনার আব্বা কি আর আসবে না? তখন বাদশা বলে, পাগল মুসাফির, একবার মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনদিন আসে না। এ বাদশা, আপনার আব্বার আগে কে ছিল? কলে, আমার আব্বার আগে দাদা, সে কোথায়? কলে, সেও তো কবরে। কলে, সেও কি আসবে না? সেও কোনোদিন আসবে না। কলে, বাদশা, আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশা বলে, মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ মুসাফির, মানুষ মরণশীল, আমার একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কলে, বাদশা, আপনিও কি আর আসবেন না? না, আর কোনদিন আসবো না। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। এ বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানাকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন
দিন আসে না। মুসাফির হাম এহা সবাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা কোই পিছে রওয়ানা। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। বাদশাহী সাইরা আরে যখন শায়েখের কাছে ওই সাদিকিন বন্দাদের সঙ্গে স্পর্শে গেল, যাওয়ার পরে এমন ভাবে তার আত্মশুদ্ধি করাইল, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। আফসোস, বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি বাদশাহী ছাড়ল আল্লাহকে পাওয়ার জন্যে। সাহাবায়ে কেরামরা বাড়িঘর ছাড়ল, হিজরত করল, আরে পেটের ক্ষুধায় পাথর পেটে বাঁধলো আল্লাহকে পাওয়ার জন্য। আর বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া ওরা আল্লাহকে ছাড়ে ক্ষমতা পাওয়ার জন্য। ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহকে ছাড়ে। আল্লাহর বান্দারা, আমার মালিকের কাছে সবসময় দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কবরের যাত্রীরা, আমার মুসলমান ভাইরা, পর্দালের মা বোনেরা, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? প্রায় 1500 বছর হয়ে গেল কোরআনুল কারীমের ভিতরে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই। আচ্ছা, এখনো চ্যালেঞ্জের আয়াত আল্লাহ দিয়ে রাখছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখো, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা তারিখ থাকে, সময় থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর মৌতের কোনো সময়ও নাই, তারিখও নাই। কে কখন কোন সময় রওনা করব তোমারও জানা নাই, আমারও জানা নাই। আরে যেদিন সাদা 3টা কাপড় দিয়া পেঁয়াজ দেবে, বড় লোক আমার বাবারা, অফিসার আমার বাবারা, বড় ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, মাথার ভিতরে, মাজার ভিতরে, পায়ের ভিতরে বান দেবে। এখন তাকাইয়া দেখো, আরে তোমারে প্যাকেট কইরা সোজা কইরা ফালাইয়া রাখছে। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, আরে কই তোমার কোমরের তাগা চাবি কাইটে নিয়ে যায়, তোমার জামা কাইটে নিয়ে যায়, আরে সবাই নিয়া তোমাকে ধরাধরি কইরা তারপর মাটির ঘরের ভিতরে রাইখা বাঁশের ছাউনি দিয়া, বরফ দিয়া, মাটি দিয়া ঢাইকা কবর অন্ধকার বানাইয়া যার যার কাজের ভিতরে লিপ্ত হয়, তোমার খবর আর নিতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই ক্ষণস্থার 2-1 দিন জিন্দিগির জন্য, কিছুদিনের জিন্দিগির জন্য বাজান, এই সম্পদের জন্য, দলের জন্য, দলের নেতা নেত্রীর জন্য বাজান এমন কাজ কোনো কইরা যাইও না যেদিন খোদা না কাজটা ফেরেশতাদেরকে আমার মালিক হুকুম করবেন, ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ বেওয়ারাইহিম জাহান্নাম, আমার জাহান্নামের ভিতরে ফিকা ফিকা ফালাও। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আপনি মাফ কইরা দিয়ে, আর সব সময় সব সময় সব সময় মনকে বুঝরে মন, আরে এমন ঘরে যাইতে হবে যেই ঘর নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই
সাথী ও মুসাফির বান্দগাটুরে বহু দূরে ঠিকানা আজ বিজানা কাল বিজানা কবর আখের ঠিকানা আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিলারে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, জানি নাই উপস্থিত কার আম্মা, কার আব্বা, কার দাদা দাদু, নানা নানা আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানায় আল্লাহ। আল্লাহ, এই মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে, আল্লাহ সমস্ত দিনী প্রতিষ্ঠানগুলোকে দিনের জন্য কবুল করে নিয়ে, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরা করে দিয়ে, আল্লাহ আমার ছাত্রদের যে শক্তি আপনি বাড়াইয়া দিয়েন, আল্লাহ খাঁটি নায়েবে রাসূল হিসেবে কবুল করে নিয়ে, আসাদায়ে কিরামদেরকে ইতমিনানে কলব সহকারে দ্বীনের সহি খাদেম হিসেবে কবুল করে নিয়ে, আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা অনেকেই অসুস্থ, দোয়া চাইছে, আমাদের সাইদ ভাই, আমাদের ভাবি স্ত্রী অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ, আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রীদের অনেকেই অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ, কে কোন নিয়তে আত্মসি জানি না, সবাই দিলেন মাকসাদ গুলা পুরা করে দেন রব্বুল আলামিন। আবার বলছি, আমাদের হককে হক হিসেবে কবুল প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, বসেন।